এখানে কিন্তু মনিটর একটাই, অলদো খুব উইয়ার্ড সাইজ এন্ড শেপের, বাট একটাই মনিটর। কিন্তু আমি চাইলে এই মনিটরটাকে মাঝখান দিয়ে স্প্লিট করে দিতে পারি, অ্যান্ড দেন নিচের দিকে আমার উইন্ডোজ কম্পিউটার আর উপরের দিকে আমার ম্যাকবুক। তার মানে দুইটা ডিভাইস একসাথে আমি একটা মনিটরে ব্যবহার করতে পারি, তাও আবার একটা মাউস কিবোর্ড দিয়েই। হাউ কুল ইজ দ্যাট? এরকম আরও অসাধারণ কিছু ফিচার আছে এই মনিটরটাতে কামিং আপ। এটা এলজির ডুয়ালঅ্যাপ মনিটর, যেটা রেজুলেশন হচ্ছে 2560x2880। 28 ইঞ্চির এই মনিটরটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:18। সো বুঝতে পারছেন খুবই উইয়ার্ড সাইজ অ্যান্ড শেপের একটা মনিটর। যে কেউ আপনার ডেস্কের উপরে দেখলে বলবে ভাই এই মনিটর এইরকম কেন, মানে এটার সাইজ এরকম কেন। কিন্তু এরকম উইয়ার্ড বা ক্রেজি শেপের মনিটরটা কিছু মানুষের জন্য দুর্দান্ত ইউজফুল, আর কিছু মানুষের জন্য এটা খুব একটা ইউজফুল না। সো আজকের ভিডিওতে আমাদের গত প্রায় 15 দিনের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানাবো এই মনিটরটা কাদের জন্য একটা প্রোডাক্টিভিটি মনস্টার হতে পারে আর কাদের জন্য এটা খুব একটা ইউজফুল না। ফার্দার ডিটেইলে প্রসিড করার আগে আমি একটু এই মনিটরের আর্মটা বা স্ট্যান্ডটা নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে এলজির আর্গো স্ট্যান্ড এবং আমার দেখা বেস্ট মনিটর স্ট্যান্ড অর আর্ম যেটাই বলেন। সো এটা হচ্ছে একটা সি ক্ল্যাম্পের আর্ম। সো আপনার টেবিলে ক্ল্যাম্প করে লাগিয়ে দিবেন, অ্যান্ড দেন এই মনিটরটা রেগুলার ভিসা মাউন্টের মাধ্যমে মাউন্ট করতে হয়। মাউন্টিংটা একদমই ইজি, বাট এই আর্মের স্পেশালিটি হচ্ছে এটাকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন, লিটারেলি এনিহোয়ার। এটাকে আপনি উপরে নিচে টিল্ট করতে পারবেন, আপনি এটাকে ডানে বামে টিল্ট করতে পারবেন, পুরা সোয়েভেল করতে পারবেন, ঘুরায় ফেলতে পারবেন, উপর নিচে করতে পারবেন, সেই সাথে আপনি পেছনে নিতে পারবেন, সামনে আনতে পারবেন এবং পুরা ঘুরাইয়া একদম অলমোস্ট 360 ডিগ্রি আপনি ঘুরায় ফেলতে পারবেন আমার মতো। এবং এই মনিটর আর্মের আরও একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে খুব সুন্দর কেবল ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে। সেই সাথে এটার এই যে মানে মুভমেন্টটা একটু টাইট হবে না লুজ হবে, এটাও আপনি ডিসাইড করতে পারবেন। জাস্ট একটা অ্যালেন কি এর মাধ্যমে আপনি সেটাকে টাইট বা লুজ করে দিতে পারবেন। তবে একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে আর্মের, সেটা হচ্ছে এটা একটু বেশি বিফি, মানে অতিরিক্ত মোটা হেভি। যদিও একটু হেভি ডিউটি হ্যান্ডেল করার জন্য এটা বানানো হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে আর একটু লাইট ওয়েট করেও বানানো যেত, বাট স্টিল যেহেতু হেভি ডিউটি ইট ডাজ ওয়ার্ক। সো আমার মনে হয় এটা খুব একটা মানে প্রবলেমেটিক না। তবে খুব হেভি মনিটর এবং আর্ম সহ দুইটার ওজন কিন্তু প্রায় 9 কেজির মতো হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছেন খুবই ভারী। সো আর্মটা আমি আবারও বলছি আমার দেখা বেস্ট মনিটর আর্ম অর স্ট্যান্ড। ওকে, এইবার আমরা মনিটরটার দিকে একটু ফোকাস করি। সো প্রথমেই দেখতে পাচ্ছি মনিটরটার নিচের দিকে একটা ছোট্ট চিন আছে যেখানে এলজির ব্র্যান্ডিং আছে। সাইটের বেজেলগুলো মোটামুটি ন্যারোই আছে। আমরা যদি পোর্টসগুলোর দিকে তাকাই তাহলে পেছনের দিকে সবগুলো পোর্ট আছে, অ্যান্ড পোর্টসগুলো খুবই ইউজুয়াল। একটা USB-C পোর্ট আছে যেটা দিয়ে আপ টু 90 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি করতে পারে। দুইটা HDMI পোর্ট আছে, একটা ডিসপ্লে পোর্ট আছে, দুইটা ফুল সাইজের USB আছে, একটা USB-B পোর্ট আছে, একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং একটা DC ইন। সো একদমই ইউজুয়াল পোর্ট। আই থিঙ্ক এই পোর্টগুলো সবাই খুব এনজয় করবে, ইউজফুল জিনিস। আর এটা যে OSD কন্ট্রোলের বাটনটা একদম নিচের দিকে আছে, একটা বাটন আছে যেটাতে প্রেস করলে এই মেনু সিস্টেমটা ওপেন হবে, এবং এটা হচ্ছে একটা জয়স্টিকের মতো কাজ করে, যেটার মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন সেটিংগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আর এই মনিটরটাতে বিল্ট ইন স্পিকারও আছে, দুই পাশে দুইটা স্পিকার। ওকে, এবার আমরা এই মনিটরের স্পেসিফিকেশনটা একটু জেনে নিই। যেরকমটা বলছিলাম এটা 28 ইঞ্চির একটা মনিটর, রেজুলেশন হচ্ছে 2560x2880, অ্যান্ড টেকনিক্যালি স্পিকিং দুইটা 2K মনিটর একটার উপর আরেকটা বসায় দিলে যেরকম হবে এটা কিন্তু এক্স্যাক্টলি সেরকম, হ্যান্স দ্য নেম DualUp। সেই সাথে এটা একটা ন্যানো IPS প্যানেল, এটাতে 60 হার্জের রিফ্রেশ রেট আছে ম্যাক্সিমাম, 5 মিলিসেকেন্ড হচ্ছে এটার রেসপন্স টাইম, এবং এটাতে DCI-P3 98% কালার গমের অফার করা হচ্ছে। সেই সাথে এটাতে HDRও সাপোর্ট করে। সো এখন আমরা কথা বলি এই উইয়ার্ড সাইজটা নিয়ে। যেরকমটা বলছিলাম 16:18 হচ্ছে এটার অ্যাসপেক্ট রেশিও, আর আপনি যদি এটাকে ঘুরিয়ে ফেলেন তাহলে 18:16 হয়ে যাবে, অলমোস্ট স্কোয়ার বাট নট স্কোয়ার। সো আমি আবার এটাকে ওইভাবে ঘুরিয়ে মানে ল্যান্ডস্কেপ করে ইউজ করার খুব একটা পক্ষপাতী না। এর কারণ হচ্ছে এইটার যে চিনটা আছে সেটা ডান পাশে থাকে, তখন এটাকে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। আর এই চিনটা এইখানে দিয়ে এলজি আপনাকে বলে দিচ্ছে যে এটা ভার্টিক্যালি ব্যবহার করেন, ভার্টিক্যালি ব্যবহার করার জন্যই মূলত এটা তৈরি করা হয়েছে। বাট ইটস আপ টু ইউ, আপনার ইউজ কেসে যদি হরিজন্টালটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। সো এই মনিটরটা আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? যেরকমটা বলছিলাম খুবই উইয়ার্ড শেপের, বাট আমি কয়েকটা প্রফেশনালদের নাম বলছি যারা এটাকে মোটেই উইয়ার্ড মনে করবে না। প্রথমত যারা প্রোগ্রামিং করে,
মানে কোড করে যারা, তাদের জন্য এটা দুর্দান্ত একটা জিনিস। যারা ভিডিও এডিট করে কিংবা যারা পিকচার এডিট করে, ছবি এডিট করে যারা, তাদের জন্য এটা একটা দুর্দান্ত জিনিস। সেই সাথে যারা অফিসে ডকুমেন্ট নিয়ে কাজ করে তাদের জন্যও কিন্তু এটা ম্যাসিভ একটা মনিটর, এবং যেরকমটা বলছিলাম শুরুতে, একটা পাওয়ার হাউস হতে পারে, এটা একটা প্রোডাক্টিভিটি মনস্টার হতে পারে। কিন্তু যারা গেমার আছেন তারা কিন্তু এই মনিটরটাকে খুব একটা এনজয় করবেন না বিকজ অফ দিস উইয়ার্ড শেপ ডেফিনেটলি। কারণ বেশিরভাগ গেমই যখন আপনি খেলবেন তখন এটা অনেক জুমড ইন মনে হবে এবং ডাইনামামে স্পেস নাই এটাই মনে হবে। গেমিং মূলত আলট্রাওয়াইড মনিটরেই বেশি বেটার রেজাল্ট পাওয়া যায়। অলদো আপনি এটিকে যদি ঘুরান হরিজন্টালে তাহলে একটু বেশি রিয়েলিস্টিক পাবেন, তারপরেও গেমিংয়ের জন্য এটা কিন্তু খুব একটা রিকমেন্ডেড না, কারণ এটা রিফ্রেশ রেটও কম, সো বেশি মানুষ এটাতে গেম খেলবে না। কিন্তু প্রোডাক্টিভিটির জন্য আমি আবারও বলছি ইটস এ মনস্টার। সো আমি একটা ইউজ কেস বলি। ফর এক্সাম্পল, আমি যেহেতু প্রিমিয়ার প্রতি ভিডিও এডিট করি, আমি চাইলেই এই মনিটরটাকে সিঙ্গেল মনিটর হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু হিউজ রিয়েল এস্টেট, নিচের দিকে আমি যদি টাইমলাইনটা রাখি অ্যান্ড উপরের দিকে যদি বাকি জিনিসপত্র রাখি, তারপরেও আমার কাছে মনে হয় অনেক জায়গা বাকি আছে। এবং আরেকটা ব্যাপার যেটা আমি শুরুতেই বলছিলাম, যে আপনি চাইলেই এই মনিটরটাকে স্প্লিট করতে পারেন। আপনি মাল্টিপল ডিভাইসও ইউজ করতে পারেন, আবার একটা ডিভাইসও স্প্লিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার মনিটরটা দুইটা ভাগ হয়ে যাবে। মানে আমরা ডুয়েল মনিটর যেরকম করি, মানে দুইটা মনিটর যদি আপনি একটার উপর আরেকটা বসিয়ে দিতেন তাহলে যেরকম হতো এক্স্যাক্টলি সেম কাজটা হবে। আপনার পিসি থেকে জাস্ট দুইটা ইনপুট নিতে হবে, লাইক একটা HDMI দিয়ে নিলেন আর একটা ডিপি দিয়ে নিলেন, অথবা একটা ডিপি দিয়ে আরেকটা হচ্ছে USB-C দিয়ে, যদি আপনার কম্পিউটার অ্যাভেলেবল থাকে। তখন আপনি টেকনিক্যালি দুইটা মনিটর ইউজ করতে পারবেন, জাস্ট মানে উপরে নিচে। তখন আপনি নিচেরটাতে টাইমলাইন অ্যান্ড উপরেটাতে অন্যান্য জিনিসগুলো রাখতে পারবেন। তখন কিন্তু উইন্ডো এক্সপানশন বা ম্যাক্সিমাইজেশন সেটাও খুব ইজিলি আপনি করতে পারবেন। আমি ডুয়েল মনিটর অনেক পছন্দ করি, এই কারণে কখনো আলট্রাওয়াইড নেই, বাট এলজির আলট্রাওয়াইডেও কিন্তু এই পিবিপি, এটাকে বলে পিবিপি, এই ফিচারটা আছে। সো আই থিঙ্ক আমি এখন একটা আলট্রাওয়াইড কনসিডার করতেই পারি। সো পিবিপি নিয়ে যেহেতু কথা হচ্ছে, পিবিপি মানে হচ্ছে পিকচার বাই পিকচার, এবং এইটা যেটা অ্যালাউ করে সেটা হচ্ছে জাস্ট একটা মনিটরকে দুইটা ভাগে ভাগ করে দেয়। মজার ব্যাপার হচ্ছে এইটার ভেতরে একটা বিল্ট ইন KVM চিপ আছে, এবং এই KVM চিপের মাধ্যমে আপনি একটা মাউস কিবোর্ড দিয়েই দুইটা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, যদি দুইটা ডিভাইস আপনি কানেক্ট করেন এই মনিটরে। সো আপনি আপনার ম্যাক কিংবা উইন্ডোজ, অথবা আপনি চাইলেই আপনার কোনো গেমিং কনসোল অ্যান্ড দেন আপনার একটা কম্পিউটার, ম্যাক হোক উইন্ডোজ হোক যেটাই হোক, আপনি সেটা দুইটা একসাথে এখানে কানেক্ট করতে পারবেন এবং একই মাউস কিবোর্ড দিয়ে দুইটা ইউজ করতে পারবেন। আমার মতে এই মনিটরের বেস্ট ফিচার হচ্ছে এইটা, বিল্ট ইন পিবিপি এবং বিল্ট ইন KVM চিপ। সো আবারও বলছি, যদি আপনার দুইটা নাও থাকে, একটা দিয়ে কিন্তু আপনি ডুয়েল মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। আরেকটা ইউজ কেস বলি, যারা কোড করে, প্রোগ্রামার যারা আছে, তারা কিন্তু এখানে হিউজ পরিমাণে লাইন দেখতে পারবে। অ্যান্ড এইটা আমার মনে হয় যে কোনো মানে প্রোগ্রামারের জন্য একটা, আমি বলবো ড্রিম টাইপের হতে পারে, যে আরে ভাই আমি পুরো কোড দেখতে হচ্ছে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। যার ফলে এটা স্ক্যান করা অনেক ইজি হয়, দেখতেও অনেক সুবিধা হয়। আবার যারা মানে ডকুমেন্টস নিয়ে কাজ করেন, তারাও কিন্তু একটা বিশাল রিয়েল এস্টেট পাবেন লম্বায়, যার ফলে অনেকগুলো লাইন আপনি একসাথে দেখতে পারবেন। এখন এখানে কিছু ইস্যু, আমি ছোটোখাটো ইস্যু ফেস করেছি, এটা যদিও আমার কাছে একদমই পার্সোনাল মনে হতে পারে। লাইক এটা যেহেতু উপরে নিচে, সো অনেক সময় আমাকে উপরের যে অংশটা সেটা দেখতে হলে ঘাড় ভেবে উঁচা করে রাখতে হয়েছে, আবার নিচের অংশ দেখতে গেলে ঘাড় অনেক নিচু করতে হয়েছে, যে জিনিসটা মাঝে মধ্যে একটু বদারসাম মনে হয়েছে। দেন আমি চিন্তা করলাম, আচ্ছা আমি যদি ডুয়েল মনিটর ইউজ করি, তাহলে আমার যেহেতু ডুয়েল মনিটর সেট আপ আছে, সো আমি একবার ডানে তাকাই একবার বামে তাকাই, সো ব্যাপারটা একটাই, ডানে বামে না তাকায় এখন উপরে নিচে তাকাইতে হচ্ছে, যেটা আমার কাছে মানে ইনিশিয়ালি একটু উইয়ার্ড মনে হয়েছে, যেহেতু আমি সবসময় ডানে বামে তাকাই অভ্যস্ত। সো এই জিনিসটা একটু ছোট্ট জিনিস আমি মেনশন করলাম, বাট কিছুদিন ইউজ করলে হয়তো বা আমি অনেকটাই অভ্যস্ত হয়ে যাব। আরেকটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছি, যারা স্ট্রিম করেন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত হতে পারে। আপনি মনিটরটাকে জাস্ট স্প্লিট করে নিলেন, অ্যান্ড দেন যেই কন্টেন্ট আপনি স্ট্রিম করবেন সেটা এক পাশে থাকলো, আরেক পাশে আপনার OBS, যদি গেম স্ট্রিম করেন তাহলে আপনার ডিসকর্ড, এগুলো থাকতে পারে। অ্যান্ড গেম স্ট্রিমের কথা বলছি, আবার বলতেছি যে গেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এইটা কাইন্ড অফ ওকে, মানে আপনি চাইলেই মোটামুটি গেম খেলতে পারবেন। যদি স্প্লিট করেন তাহলে এক পাশে গেম খেলবেন, তখন কিন্তু 2K রেজুলেশনের হয়ে যাবে মনিটরটা কাইন্ড অফ। সো তখন এক পাশে আপনি গেম মোটামুটি খেলতে পারবেন, অ্যান্ড দেন অন্য পাশ থেকে আপনি স্ট্রিম করতে পারবেন, অথবা গেম ছাড়াও অন্য অনেক কিছুই আছে যেগুলো আপনি স্ট্রিম করতে পারেন, সেগুলোও কিন্তু এখানে ডুয়েল মনিটরের যে সেটআপটা আছে পিভিপি, সেটা দিয়ে খুব ইজিলি করতে পারবেন। এবার চলে এসে এটার প্যানেলের যে কোয়ালিটি, সেটাতে প্যানেলের কোয়ালিটি আমার কাছে টপ নচ মনে হয়েছে, যেহেতু ন্যানো IPS প্যানেল, সো এটার ভিউইং অ্যাঙ্গেল একদম পারফেক্ট, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেই একদম অ্যাকুরেট কালার পাওয়া যায়। তবে এটার কালার যেরকমটা বলছিলাম, DCI P3 98% অফার করা হচ্ছে, অ্যান্ড এটাকে একদম 100% কালার অ্যাকুরেট না বললেও খুব একটা অফ বলা যাবে না, মানে মোটামুটি কাছাকাছি ছিল। অলদো LG ক্লেম করছে এটা ফ্যাক্টরি ক্যালিব্রেটেড, বাট ফ্যাক্টরি ক্যালিব্রেশনে যে অ্যাকচুয়াল ডেটাটা সেটা আমি কোথাও খুঁজে পাইনি। অ্যান্ড আপনি চাইলেই কিছুটা টুইক করে নিজের মতো করে কিন্তু কালারটাকে কাছাকাছি নিয়ে যেতে পারেন। অ্যান্ড যারা ফটো এডিট করবেন তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু মোটামুটি কাছাকাছি আছে কালার অ্যাকুরেট। সো যারা কালার গ্রেড করবেন কিংবা ফটো এডিট করবেন তারাও কিন্তু ভালো সাপোর্ট এটা থেকে পাবেন। আমি আবারও বলছি, ফটো এডিট করতে গেলেও কিন্তু আপনি এই পুরো স্পেসটার
খুব সুন্দর ইউটিলাইজেশন করতে পারবেন। এই ডিসপ্লে ব্রাইটনেসটাও আমার কাছে এনাফ মনে হয়েছে এবং উপরের দিকে একটা অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, সো একটু লাইট রিফ্লেক্ট করলেও খুব একটা বেশি সমস্যা হয় না ভিজিবিলিটিতে। তবে মনিটরটা যখনই আপনি পাওয়ার দিবেন তখনই একটা সুন্দর সাউন্ড হয়, এই জিনিসটা ভালো লেগেছে। এটা আমি খুবই আনকমন পেয়েছি, অন্য কোনো মনিটরে দেখিনি যে মনিটরেও মানে অন হওয়ার পরে একটা সাউন্ড হয়, এই জিনিসটা ভালো লেগেছে। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, এই মনিটরের পাশে যদি আপনি আরেকটা মনিটর রাখতে পারেন, এই সেম মনিটর আরেকটা ভার্টিক্যাল মনিটর, তাহলে কিন্তু লাইক দুর্দান্ত একটা জিনিস হবে। তখন আপনি দুইটা মনিটরকে একসাথে টোটাল 4টা মনিটর বানিয়ে ফেলতে পারবেন, অ্যান্ড দ্যাট উড বি রিয়েলি গ্রেট। আমি যদি কখনো সুযোগ পাই তাহলে হয়তো ট্রাই করব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো বেশি বেশি মুভি দেখি, নেটফ্লিক্স দেখি কিংবা ইউটিউবে ভিডিও দেখি, তখন এইটা কেমন সাপোর্ট দেবে? ইউটিউবের ভিডিও আপনি যদি ফুল স্ক্রিন করেন তাহলে কিন্তু আপনি এইভাবে ভার্টিক্যালি রাখলে উপরে নিচে বেশ বড় সড়ো ব্ল্যাক বার থাকবে, আর যদি আপনি এটিকে হরিজন্টালি ঘুরিয়ে নেন তাহলে ব্ল্যাক বারের পরিমাণটা কমে যাবে, বাট স্টিল সেখানে ব্ল্যাক বার থাকবে। সো কন্টেন্ট ওয়াচিংয়ে খুব একটা স্যাটিসফ্যাক্টরি ফিলিং আপনাকে দেবে না, কিন্তু আপনি চাইলে দুইটা কন্টেন্ট একসাথে উপরে নিচে ফুল স্ক্রিন করে দেখতে পারবেন, তখন কিন্তু আবার দুর্দান্ত রেজাল্ট পাবেন। ওকে, সো এই ছিল এই মনিটরটার অসাম কিছু ফিচার্স। আই থিঙ্ক বুঝতেই পেরেছেন যে কাদের জন্য এই মনিটরটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি আবারও বলছি, এটা একদমই ইউজুয়াল মনিটর না, একদমই সবার জন্য জেনারেল মনিটর না। এটা কেবল কিছু স্পেশাল কাজের জন্য তৈরি করা এবং স্পেশাল কিছু মানুষ যারা স্পেশাল ইউজ কেসে এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্যই এই মনিটরটা বানানো। বাট আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যদি আমার কাছে একটু বাজেট টাজেট থাকতো তাহলে হয়তো এটা নিয়েই নিতাম। দামটা মানে অ্যাকুরেট প্রাইসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোত্থেকে কিনতে পারবেন সেই ডিটেল সহ সব কিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফিসিয়ালি। এটা কিন্তু বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড ইম্পোর্ট করে এবং তারা এটাতে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে এলজির পক্ষ থেকে। সো ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই দিস মনিটর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ এই উইয়ার্ড মনিটর নিয়ে ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ ডু গিভ ইট এ থামস আপ, কারণ আপনি লাইক দিলে ইউটিউব বোঝে যে ভিডিওটা পছন্দ হয়েছে আপনার, সো মানুষের কাছে পৌঁছাবে। সেই সাথে যদি পছন্দ না হয় ইউ ক্যান গিভ ইট এ ডিসলাইক। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন ফিউচারে এরকম ভিডিও আপনি আরও দেখতে পারেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে চাইলে শেয়ারও করতে পারেন। কমেন্ট করেও জানাতে পারেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।